তো স্টাফ নার্স গ্রেড 2 এর ইন্টারভিউর কোয়েশ্চেন অ্যান্সার আমার চ্যানেলে আমি ডিসকাস করা শুরু করে দিয়েছি। প্রত্যেকটা ওয়ার্ড রিলেটেড কোয়েশ্চেন অ্যান্সার ডিসকাস করছি। তো আজকে আমি লেবার ওয়ার্ড নিয়ে তোমাদের সাথে কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে ডিসকাস করব। এএমটিএসএল যেটা হচ্ছে থার্ড স্টেজ অফ লেবার, থার্ড স্টেজের ম্যানেজমেন্ট। এই কোয়েশ্চেনটা কিন্তু প্রায় সকলকেই করা হয়ে থাকে। তো এটা তোমাদেরকে খুব ভালো করে জানতে হবে এবং কি অ্যান্সার দেবে পুরোটা আমি তোমাদের মানে সহজ ভাষায় বাংলাতে বলার চেষ্টা করব। তাই ভিডিওটা সকলেই দেখতে থাকো। কোনো কিছু কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা রিকোয়েস্টেড টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং ভিডিওটা যদি ইনফর্মেটিভ বলে তোমাদের মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। আশা করি তোমরা সকলেই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো তোমরা যারা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ, স্টাফ নার্স গ্রেড 2 এর ইন্টারভিউর জন্য, তো তোমরা জানো যে অলরেডি জেনে গেছো যে ওয়ার্ড রিলেটেড কোয়েশ্চেন কিন্তু বেশি করা হয়ে থাকে। তো তোমরা যারা যারা লেবার ওয়ার্ডে ডিউটি করছো, তাদের কিন্তু লেবার থেকে কোয়েশ্চেন করা হবে এবং লেবার চ্যাপ্টার থেকে আমি তোমাদের কোয়েশ্চেন অ্যান্সার ডিসকাস করেছি। সেখান থেকে কি শর্ট কোয়েশ্চেন হতে পারে, এমসিকিউ টাইপ কোয়েশ্চেন, সমস্ত কিছু তোমাদের সাথে ডিসকাস করেছি। এবং লেবারের ডেফিনেশন বলো, লেবারের স্টেজ, ঠিক আছে, প্রত্যেকটা স্টেজের ম্যানেজমেন্ট। তো মেইনলি তোমরা ধরো যে ইনস্টিটিউশনে তোমরা পাস আউট, সেখানের যে হসপিটালে তোমরা ডিউটি করেছো, সেই হসপিটালটা মেইনলি যদি গাইনি ওয়ার্ড বা অবস্ট্রেটিক, ঠিক আছে, হয়ে থাকে, তো সেখানে তোমরা যদি ডিউটি করে থাকো, তো তোমাদের কিন্তু লেবার থেকে কোয়েশ্চেন করা হয়। এবং তোমরা জানো যে থার্ড ইয়ারটা পুরোটাই লেবার অবস অ্যান্ড গাইনি রিলেটেড এবং লেবার তোমাদের জানতেই হবে। তো সেক্ষেত্রে লেবার থেকে কোয়েশ্চেন কিন্তু ওনারা করে থাকেন। এবং তোমরা জানো যে 5 মিনিটসের বেশি, খুব জোর 10 মিনিটস, তার বেশি কিন্তু ওনারা মানে খুব যে অনেক কোয়েশ্চেন করা হয়ে থাকে সেরকমটা নয়। তো একটা স্টেজের ম্যানেজমেন্ট যদি জিজ্ঞেস করেন ওনারা, তো তোমরা কিভাবে ব্রিফলি অ্যান্সার দেবে। এবং এরপর কিন্তু মানে একটা স্টেজের যদি ম্যানেজমেন্ট জিজ্ঞেস করা হয়, পরে কিন্তু আর কোনো কোয়েশ্চেন করা হয়ে থাকে না। ধরো তোমাকে বললো লেবারের ডেফিনেশন বলো, লেবারের কটা স্টেজগুলো তুমি বললে, এবং তারপর তোমাকে বলতে পারে যে থার্ড স্টেজের ম্যানেজমেন্ট বলো, বা ফার্স্ট স্টেজের ম্যানেজমেন্ট বলো, বা সেকেন্ড স্টেজের ম্যানেজমেন্ট বলো, ঠিক আছে। তো এই একটাই কোয়েশ্চেন ওনারা করবেন। তো মেইনলি ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজের চেয়ে কিন্তু মানে বেশি কোয়েশ্চেন করা হয়ে থাকে। এটা একটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট টপিক, যেটা হচ্ছে থার্ড স্টেজের ম্যানেজমেন্ট, যেটা এএমটিএসএল, ঠিক আছে, অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ অফ লেবার। তো লেবারের থার্ড স্টেজের ম্যানেজমেন্টটা খুব ভালো করে জানতে হবে এবং এটাই মেনলি কোয়েশ্চেন করা হয়ে থাকে, ঠিক আছে। তো আজকে আমি সেটা নিয়েই ডিসকাস তোমাদের সাথে করব। তো প্রথমে আমরা লেবারের ডেফিনেশনটা একটু জেনে নিই। আশা করি তোমরা জানো, এবং আমি তোমাদের বারবার বলেছি যে ডেফিনেশন যখনই ওনারা জিজ্ঞেস করবেন ইংলিশে বলার চেষ্টা করবে। বাকি তুমি বাংলায় বলো, কোনো প্রবলেম নেই, বাট ডেফিনেশনের ক্ষেত্রে কিন্তু ইংলিশে বলাটাই বেটার। তো ডেফিনেশন দেখো, নর্মাল লেবার, a series of events that take place in the genital organs in an effort to expel the viable products of conception, that is fetus, placenta and membranes, out of the womb through the vagina into the outer world is called labor. তো এইটা তোমরা ডেফিনেশনটা একটু ভালো করে মুখস্থর মতো করে রাখবে, যাতে তোমরা সেখানে বলতে পারো। তো লেবারের ডেফিনেশন যে আমি যেটা বললাম সেটাই বলতে হবে সেরকমটা নয়, তোমাদের যার যা টেক্সট বুক রয়েছে সেখান থেকেও তোমরা পড়তে পারো, বা এটাও তোমরা মনে রাখতে পারো। নেক্সট, তোমরা স্টেজগুলো আমি আর বলছি না, স্টেজগুলো তোমরা জানো।
স্টেজ নিয়ে আমি অলরেডি তোমাদের সাথে ডিসকাস করেছি, লেবারের ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ, ঠিক আছে? যারা ভিডিওটা স্কিপ করে গেছো আগের ভিডিওটা, সেই ভিডিওটা তোমরা অবশ্যই দেখে নেবে। এবং 4টে স্টেজ রয়েছে, 4 স্টেজ। তো মেইনলি তোমাদের থার্ড স্টেজের ম্যানেজমেন্ট জিজ্ঞেস করা হয়ে থাকে। তো এখানে দেখো থার্ড স্টেজ কখন স্টার্ট হচ্ছে, যখন হচ্ছে ফিটাস এক্সপালশন হয়ে যাচ্ছে, অর্থাৎ ফিটাস ডেলিভারি হয়ে যাচ্ছে, বেবি ডেলিভারি হয়ে যাওয়ার পর তখন থেকে কিন্তু স্টার্ট হচ্ছে কতক্ষণ পর্যন্ত, প্লাসেন্টা অ্যান্ড মেমব্রেনস যতক্ষণ না আউট হচ্ছে ততক্ষণ পর্যন্ত থার্ড স্টেজ কিন্তু চলবে। এই থার্ড স্টেজের হচ্ছে ম্যানেজমেন্ট তোমাদেরকে জানতে হবে। তো থার্ড স্টেজ দেখে নাও একবার, স্টার্টস ফ্রম আফটার এক্সপালশন অফ দ্য ফিটাস অ্যান্ড এইমস উইথ এক্সপালশন অফ দ্য প্লাসেন্টা অ্যান্ড মেমব্রেনস। এটা টাইম ডিউরেশনটা তোমাদের জানতে হবে, 15 মিনিটস, বোথ প্রাইমি গ্র্যাভিডা অ্যান্ড মাল্টিপ্যারা। তো প্লাসেন্টা মানে ধরো বেবি আউট হয়ে গেছে, তারপর হচ্ছে মেমব্রেনস অ্যান্ড প্লাসেন্টা আউট হবে, সেটার জন্য আমরা 15 মিনিটস, কিন্তু মানে নর্মাল ডিউরেশন হচ্ছে 15 মিনিটস, কিন্তু আমরা 30 মিনিটস পর্যন্ত ওয়েট করতে পারি। বাট তার বেশি হলে, প্রলংড হলে কিন্তু তখন কিন্তু সেটা কিছু অ্যাবনর্মালিটি রয়েছে এবং সেটার জন্য কিন্তু হচ্ছে মাদারকে রেফার করতে হবে। তো আমরা হচ্ছে মেইনলি ডিউরেশন তোমাদের যদি জিজ্ঞেস করা হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা 15 মিনিটস বলবে, এবং আমরা 30 মিনিটস পর্যন্তই ওয়েট করতে পারি, তার বেশি কিন্তু নয়। তো এই থার্ড স্টেজের ম্যানেজমেন্ট প্রথমে তোমরা কি দেখে বুঝবে যে অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ অফ লেবার, ধরো অক্সিটোসিন দেওয়া হয়ে গেছে, বেবি আউট হয়ে গেছে, এরপর কি হবে, কি কি সাইন্স হবে, সাইন সিমটমস দেখবে তোমরা। 1 নাম্বার হচ্ছে ইউটেরাস হচ্ছে হার্ড অ্যান্ড কন্ট্রাক্টেড হবে, ঠিক আছে? 2 নাম্বার হচ্ছে, 3টে জিনিস হবে। 2 নাম্বার হচ্ছে লেন্থেনিং অফ কর্ড হবে, ঠিক আছে? আর তোমাদের বললাম ইউটেরাসটা হার্ড হবে, ঠিক আছে? আর হচ্ছে গাশ অফ ব্লিডিং হবে, অনেকটা ব্লিডিং হবে মায়ের, ঠিক আছে? তো এই 3টে জিনিস দেখে আমরা বুঝবো যে এবার হচ্ছে প্লাসেন্টা অ্যান্ড মেমব্রেনস আউট হবে। তো 1 নাম্বার কি বললাম, যে গাশ অফ ব্লিডিং, 2 নাম্বার হচ্ছে লেন্থেনিং অফ কর্ড, আর 3 নাম্বার হচ্ছে ইউটেরাসটা পুরো হার্ড ক্রিকেট বলের মতো হয়ে যাবে, হার্ড অ্যান্ড কন্ট্রাক্টেড, ঠিক আছে? তখন কিন্তু হচ্ছে আমাদের প্লাসেন্টা অ্যান্ড মেমব্রেনস আউট হবে। তো এইটার ম্যানেজমেন্ট কি হবে, ম্যানেজমেন্ট হচ্ছে মাদার তো ডরসাল রিকম্বেন্ট পজিশনে রয়েছে, নি ফ্লেক্স থাই অ্যাপার্ট, ঠিক আছে? তারপর হচ্ছে মাদারকে সাইকোলজিক্যাল সাপোর্ট দিতে হবে, ইনজেকশন অক্সিটোসিন অলরেডি দেওয়া হয়ে গেছে 10 ইউনিটস, ঠিক আছে? এরপর মায়ের হচ্ছে লোয়ার অ্যাবডোমেনে প্যালপেট করতে হবে এবং মাসাজ করতে হবে যতক্ষণ না ইউটেরাসটা হার্ড হচ্ছে, ঠিক আছে? আর হচ্ছে আমরা সুপ্রাপিউবিক রিজিয়নে একবার ব্লাডার এমটি আছে কিনা সেটা একবার চেক করে নেব। যদি ব্লাডার এমটি থাকে তাহলে আমরা যেরকমভাবে প্লাসেন্টা ডেলিভারি করি সেরকমভাবে ডেলিভারি করতে হবে। আর যদি আমরা দেখি সুপ্রাপিউবিক রিজিয়নে প্যালপেট করে যে একটু মানে ব্লাডার ফুল হয়ে আছে, তখন কিন্তু ব্লাডার এমটি করার জন্য আমরা কি করব, ক্যাথেটারাইজ করব মাদারের, ঠিক আছে? ক্যাথেটার করে ইউরিন হয়ে যাওয়ার পর কিন্তু আমরা আবার হচ্ছে ইউটেরাসকে মানে ইউটেরাসে মাসাজ করব। মাসাজ করার পর হচ্ছে আমরা দেখো কর্ডটা হচ্ছে আমাদের কর্ড, লেন্থেনিং অফ কর্ড আমি বলেছি, তো কর্ডটা হচ্ছে ককার্স দিয়ে মানে ককার্স দেওয়াই রয়েছে। তো তোমরা হচ্ছে যত লেন্থেনিং অফ কর্ড হবে তোমরা কর্ডটাকে মানে ধরার একটা প্রসেস রয়েছে, তো ভিডিওর মাধ্যমে আমি তো তোমাদেরকে মানে বোঝাতে পারছি না কীরকমভাবে তোমরা ধরবে, তো যাই হোক বলার টাইমে এটাই বলতে হবে যে যত কর্ডটা লেন্থেনিং হবে আমরা ক্ল্যাম্প মানে তত হচ্ছে ক্ল্যাম্পটা খুলে আবার একটু কাছের দিকে ক্ল্যাম্প করব, ঠিক আছে? এইভাবে হচ্ছে এক হাতে আমরা মানে ওপরের বাঁ হাতটা যেটা রয়েছে সেটা হচ্ছে মায়ের ইউটেরাসে মাসাজ করার জন্য, এবং হচ্ছে সিটি অর্থাৎ কাউন্টার ট্রাকশন দেব। কাউন্টার ট্রাকশন কিভাবে দেব, ওপরের দিকে, ঠিক আছে? আপওয়ার্ড পজিশনে আমরা বাঁ হাতটা মায়ের ইউটেরাসে রেখে কাউন্টার ট্রাকশন দেব, এবং তার সাথে সাথে আমাদের ডান হাতটা যেটা রয়েছে সেটা আমরা হচ্ছে লেন্থেনিং অফ কর্ড যেটা রয়েছে কর্ডের কিন্তু এরকমভাবে ধরে কাউন্টার ট্রাকশন দেবো, ঠিক আছে? কাউন্টার
সরি, কাউন্টার ট্রাকশন না, কন্ট্রোল কন্ট্রাকশন দেবো, ঠিক আছে। বাঁ হাতে আমরা কাউন্টার ট্রাকশন দেবো, অর্থাৎ মায়ের ইউটেরাস যেখানে রয়েছে সেখানে হচ্ছে আমরা উপরের দিকে বাঁ হাতটা এরকমভাবে ঠেলবো, আর নিচে হচ্ছে কর্ডটাকে আমরা এরকমভাবে ধরে কন্ট্রোল কন্ট্রাকশন দেবো। কন্ট্রোল কন্ট্রাকশন মানে ডাউনওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড, আমরা হচ্ছে এটাকে এরকমভাবে কন্ট্রোল কন্ট্রাকশন দিয়ে ডেলিভারি করব। কখনোই কিন্তু আমরা জোর করে পুল করব না, অর্থাৎ জোর করে জোরাজুরি করে টেনে বের করার চেষ্টা করব না, তাহলে কিন্তু কর্ড ছিঁড়ে যাবে। তো আমরা এভাবে কাউন্টার ট্রাকশন দিয়ে তার সাথে হচ্ছে কন্ট্রোল কন্ট্রাকশন দিয়ে আমরা প্লাসেন্টাকে হচ্ছে আউট করব, প্লাসেন্টা ডেলিভারি করব। যেই প্লাসেন্টা আমরা দেখছি বেরিয়ে আসছে, প্লাসেন্টা বের হওয়ার পর আমরা দুটো হাতে প্লাসেন্টাকে গ্রাস্প করব, প্লাসেন্টাকে ধরবো, ধরার পর হচ্ছে প্লাসেন্টাল এক্সামিনেশন করতে হবে, কোনো রকম কোনো কটিলেডন হচ্ছে ছিঁড়ে গেছে কি না, ঠিক আছে, পুরো ফুল মানে প্লাসেন্টাটা রয়েছে কি না সেটা আমরা দেখব, ঠিক আছে। আর প্লাসেন্টার দুটো সাইড রয়েছে, একটা হচ্ছে ফিটার্নাল মানে দুটো সারফেস রয়েছে, একটা ফিটার্নাল একটা হচ্ছে ম্যাটার্নাল সারফেস আর একটা হচ্ছে ফিটাল সারফেস, তো দুটো সারফেসই আমরা দেখব, ঠিক আছে। কোনো অ্যাবনর্মালিটি আছে কি না সেটা দেখব, ওয়েটটা আমরা দেখে নেব প্লাসেন্টার, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা ইয়েলো প্লাস্টিক ব্যাগে মানে ইয়েলো প্লাস্টিক যেটা রয়েবে সেটাতে হচ্ছে ডিসকার্ড করব, এবং তারপর প্লাসেন্টা যেরকম নিয়ে যাওয়া হয় তো সেরকম হবে। তো যাই হোক, প্লাসেন্টা আমরা এভাবে এক্সামিনেশন করব, এবং তারপর আবারও হচ্ছে মায়ের ইউটেরাইনকে হচ্ছে ইউটেরাসে হচ্ছে মাসাজ করব। তো এটাই হচ্ছে মেইনলি থার্ড স্টেজের ম্যানেজমেন্ট। তারপর হচ্ছে মানে প্লাসেন্টা আউট হয়ে গেল, এরপর যে সব ব্লিডিং যেটা হচ্ছে সেটা আমরা হচ্ছে ভালো করে ক্লিন করে নেব। তারপর মাকে হচ্ছে ম্যাটার্নাল ওয়ার্ডে শিফট করতে হবে, বেবিকে দেখে নিতে হবে, মাদারকে হচ্ছে কমফোর্টেবল পজিশন দিতে হবে, অ্যান্ড মাদার আর কি করবে, অবজারভেশনাল স্টেজ অবশ্যই এটা পড়ে যাচ্ছে, বাট তাও আমরা এই স্টেজে এটা বলে দেব যে এরপর মায়ের ভাইটাল সাইন চেক করব, টিপিআর, বিপি অর্থাৎ টেম্পারেচার, পালস, রেসপিরেশন, বিপি সব ঠিকঠাক আছে কি না এটা দেখব, ঠিক আছে। আর মাকে কিন্তু আরেকটা কথা বলে দিতে হবে যে খুব বেশি যদি ব্লিডিং হয়, ক্লটেড ব্লিডিং হয়ে থাকে, তাহলে সেটা যেন আমাদেরকে ইনফর্ম করে, বা সেটা আমাদের কিন্তু ভালো করে নজর রাখতে হবে। কেন নজর রাখতে হবে, যদি বাই চান্স পিপিএইচ হয়ে যায়, তো পিপিএইচ এর কথাটা তোমরা সেই মুহূর্তে মানে না বলারই চেষ্টা করবে, আর যদি বলো তাহলে পিপিএইচ থেকেও কিন্তু ওনারা কোয়েশ্চেন করবেন, তো পিপিএইচটাও তোমরা একটু ভালো করে জেনে রাখবে, পিপিএইচ এর ম্যানেজমেন্ট। তো নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে পিপিএইচ এর ম্যানেজমেন্ট নিয়ে ডিসকাস করব। তো আজকের ভিডিওতে আমি পুরো থার্ড স্টেজের ম্যানেজমেন্ট, সিমটমস, কিভাবে তোমরা বুঝবে যে এরপর থার্ড স্টেজ স্টার্ট হতে চলেছে, তো এই রিলেটেড মানে তোমাদের সাথে আজকে ডিসকাস করলাম। মেইনলি তোমাদের কিন্তু এই কোয়েশ্চেনটা খুব মানে অনেকজনকে এই কোয়েশ্চেনটা করা হয়ে থাকে লেবার থেকে, যে থার্ড স্টেজের ম্যানেজমেন্ট বলো, যদি তুমি ঠিকঠাক বলতে পারো ব্যাস হয়ে গেল, তুমি কিন্তু একেবারেই তোমার মানে এই রকম যে আমি তোমাদের যেরকম সহজ ভাষায় বললাম, এটা যদি তোমরা একটু মনে রেখে বলতে পারো বাংলা ভাষায়, তাহলে কিন্তু খুব ভালো হবে তোমাদের ইন্টারভিউ। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। থার্ড স্টেজের ম্যানেজমেন্ট অলরেডি হয়ে গেছে। কোনো যদি তোমাদের বুঝতে প্রবলেম হয় বা কিছু তোমাদের কোয়ারিজ থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।